আমার তো ভালো লাগে, যতই রাগ করি ও যে একের পর এক যে তার উত্তরণ, তারা যে কোয়ালিটিটা তৈরি করছে, এটা প্রশংসনীয়। এটা গর্ব তো হবেই। এটার জন্য সম্পূর্ণ কৃতিত্ব হলো শাকিব খানের। ও যদি আওরঙ্গজেব এই বাংলাদেশে একটা পজিশন হোল্ড করে, এটা ডাবল ট্রিপল হতে পারে। আওরঙ্গজেবের ক্যারেক্টারে কাকে নেবেন, আসলে কাকে চিন্তা করেন? আমার যিনি প্রযোজক, উনি একটা স্বনামধন্য মানুষ। উনি বারবারই শাকিব খানের কথা বলে। আমি ইদানিংকালে সমস্ত আচরণবিধিতে আমি তো বুঝতে পারি আমার হাতে গড়ার ছেলে, ও আমার সাথে কাজ করবে কিনা সন্দেহ মনে হয় আমার। উনি ফাইনালি, আমি তাকে বললাম আমি অ্যারেঞ্জমেন্ট করে দেবো, আমি ফোন করে তাকে বলবো তুমি ওয়েস্টার্নে বসো, সোনারগাঁয়ে বসো, যেখানেই বসো, আপনি একটা মিটিং করে নেন আগে, আমাকে ওর সামনে মুখোমুখি করেন না। আওরঙ্গজেব ও যদি ও যে কারণে আজকে এই বাংলাদেশে একটা পজিশন হোল্ড করে, এটা ডাবল ট্রিপল হতে পারে। আমার একটা প্রশ্ন ছিল, যেটা হচ্ছে শাকিব খান আজকে বাংলাদেশের সুপারস্টার, আপনার হাতে তৈরি, হ্যাঁ আপনাদের হাতে তৈরি, এটা নিয়ে গর্ব হয় না যে বাংলাদেশে এই পর্যন্ত চলে গেছে একজন হিরো? আমার তো ভালো লাগে। আমার ওর যে যতই রাগ করি, ও যে একের পর এক যে তার উত্তরণ, এই যে ছবিগুলোকে একটু ভালো করার জন্য প্রডিউসারদের, ডাইরেক্টরদের ইনসিস্ট করা, এবং আলটিমেটলি প্রডিউসার ডাইরেক্টর যারা এখন ইদানিংকালে তাকে নিয়ে কাজ করে, তারা যে কোয়ালিটিটা তৈরি করছে, এটা প্রশংসনীয়। এটা গর্ব তো হবেই। এটার জন্য সম্পূর্ণ কৃতিত্ব হলো শাকিব খানের। আরেকটা শাকিব খান আপনারা কেন তৈরি করেন নাই? শাকিব খান আসলে আমাদের মানে যেটা হয়েছে সেটা হচ্ছে, আমি শুরু থেকে একই কথা বলে আসছি, নেতৃত্বের অভাব। আগে তো আপনার প্রযোজক থাকতে হবে, তারপরে না আমি ডাইরেক্টর, আমি তো আসিই প্রতিদিন, আর তাহলে একটা ছবি হবে, আলোচনা হবে। যেই অ্যাসোসিয়েশনটা এরকম নির্জীব হয়ে গেল, অনেক কিছু করার আছে, অনেক প্রডিউসার আনার আছে, চেষ্টা করলে শখানিক সিনেপ্লেক্সও বানানো সম্ভব, কিছুই তো হচ্ছে না। এখন তো প্রচুর মানুষ আছে যারা বাংলা সিনেমা দেখতে চায়, তাদের উদ্দেশ্যে যদি বলেন ক্যামেরায়। আমি শুধু একটি কথা বলবো, দর্শক আপনারাই হচ্ছে আমাদের মূল। আপনারা আমাকে, আমার ভাইদের, আমার কলিগদের, আমার অনেক বড় বড় মেকার বাংলাদেশে, তাদের ছবি প্রতিনিয়ত দেখেছেন, এবং বাংলা সিনেমা সম্পর্কে আপনাদের যে আগ্রহ ছিল, কেন জানি না, হয়তো বা এটাও হতে পারে যে হয়তো ভালো ছবি হয় না বলে আপনাদের আগের মতো হলে পাই না। তো আপনাদের কাছে আমার একটা বিনীত অনুরোধ, বাংলাদেশের ছবি, বাংলা ছবি আপনারা যেভাবে আগে দেখতেন, আপনারা সেভাবে দেখেন। তাহলে আমার মতো এফআই মানিক আরও দুটা ছবি হয়তো আমি বানাবো, এবং বিখ্যাত পরিচালকরা এখন আসছে, আমাদের ছেলেরা খুব ভালো কাজ করে। হয়তো এক সময় বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি আবার তার সেই স্বর্ণযুগ ফিরে পাবে, এটা আমার বিশ্বাস। আপনারা ছবি দেখেন, আমরা ভালো ভালো ছবি বানাবো। ধন্যবাদ।